দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আধুনিক মৌলিক গানের অনুষ্ঠান সঙ্গীতায়। পুরো আয়োজন জুড়ে আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে। দর্শক, আজ আপনাদের পছন্দের কিছু আধুনিক গানের শিল্পী আমাদের সঙ্গে আছেন এবং এই পুরো আয়োজনের সঙ্গীত আয়োজন করেছেন শ্রদ্ধেয় শাহরাজ চৌধুরী তপন এবং গানগুলো লিখেছেন ভিন্ন ভিন্ন গীতিকবি। আশা করি পুরো আয়োজন আপনারা উপভোগ করবেন। শুরুতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন কণ্ঠশিল্পী শাহরিয়ার রাফাত। রাফাত ভাই, আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে এবং আপনার গান শুনতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি। খুবই ভালো লাগছে। একটা তো মৌলিক গান শুনবো আজকে। রাফাত ভাই, একটু জানতে চাই আপনার লাইফের, যদি আমি গানের জীবন নিয়ে বলি, অনেকগুলো ধাপ আছে। ছোটবেলায় গানের হাতে খড়ি শেখা, তারপরে রিয়েলিটি শো, তারপরে মৌলিক গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া, অনেক কিছু। সো কোন পার্টটাকে আপনি স্পেশালি বলবেন যে এটা আমার লাইফের আসলে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ সময় ছিল? অবশ্যই রিয়েলিটি শো। এরপরে যে জার্নিটা, এটা সবচেয়ে বেশি বড় কষ্টের এবং এটা খুব আজকে রাফাত হওয়ার জন্য খুব বড় ভূমিকা পালন করেছে। রাফাত ভাই, মৌলিক গান নিয়ে জানতে চাই। আপনার অনেকগুলো মৌলিক গান আছে যেগুলো শ্রোতা প্রিয়তা পেয়েছে, এখনো মানুষ শোনে, সবসময় শোনে। আমি তো ভীষণ ভালোবাসি। মৌলিক গান এখন কাজ কতটা হচ্ছে? মৌলিক গান এখন করছি বেশ। এখন নাটকের পাশাপাশি আগে ম্যাক্সিমাম টাইম নাটক নিয়ে কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এখন আবার নিজের গান বানাচ্ছি, আবার অনেক গান বানাচ্ছি। যেহেতু বয়স হচ্ছে, তো এই যে কদিন আছি কিছু গান দিয়ে আসলে একটা বিরতি তো দিতে হবে। তো এই কারণে চেষ্টা করছি বেশি করে নিজের গান গাওয়া যায়। আর সিনেমার গান নিয়েও একটু জানতে চাইবো, কারণ আপনি অনেক বড় বড় সিনেমায় অলরেডি গান করেছেন। মেগাস্টার সাকিব খানের সিনেমাতে আপনি গান করেছেন। তো এই মুহূর্তে সিনেমার কাজ কতটা? এই মুহূর্তে লাস্ট একটা কাজ করলাম, সর্দার বাড়ির লাঠি খেলা, ওটা শেষ করেছি। এটা আশা করি আসবে। আর এর ভিতরে একটা নতুন মুভির কাজ শুরু করেছি। আসলে যেহেতু নাম ঠিক হয় না, সো নামটা বলতে পারছি না, তবে একটা মুভির কাজ শুরু করেছি। আচ্ছা, মুভি কি একদম পুরো মিউজিক ডিরেকশন এন্ড এভরিথিং পুরো গানগুলো আমি করছি? গানগুলো আপনি করছেন। অলরাইট রাফাত ভাই, অনেক শুভকামনা থাকলে এবং অপেক্ষায় থাকি সবসময় আপনার নতুন গানের। আজকেও একটা মৌলিক গান, আজকের গানটা নিয়ে জানতে চাই। সত্যি কথা বলতে কি, এই প্রথম তপন ভাই, আজকে যে মিউজিক ডিরেক্টর তপনদার সুর সঙ্গীতে প্রথম কাজ করা হচ্ছে। লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা। গানটা একটু রক জনরার একটা গান, স্যাড একটা গান। আশা করি খুব ভালো লাগবে সবার। দর্শক, চলুন দেখে আসি আমাদের প্রথম শিল্পীর পরিবেশনা। সবকিছু হয়েছিল শেষ, তোমার অজানা সে তো নয়। নীরবে নিয়েছি মেনে এই ভেবে সব, আমার হারেই হোক তোমার বিজয়। কি কথাই সবকিছু হয়েছিল শেষ, তোমার অজানা সে তো নয়। নীরবে নিয়েছি মেনে এই ভেবে সব, আমার হারেই হোক তোমার বিজয়। স্বপ্নের দিনগুলো পড়ে মনে, সুখের স্মৃতিরা করে ব্যবধান শুধু আজ আমাকে ভেবে ভেবে তুমি আর হো না স্বপ্নের দিনগুলো পড়ে মনে, সুখের স্মৃতিরা করে
ব্যবধান শুধু আজ আমাকে ভেবে ভেবে তুমি আর হও না ধীর। মন জানে এ বিরহ কি যাতনা ময়, কি কথায় সব কিছু হয়েছিল সে তোমার অজানা সে তো নয়। নীরবে নিয়েছি মেনে এই ভেবে সব আমার হারেই হোক তোমার বিজয়। সব কাজ ভুল করাই যেন চিরদিন নিয়তি আমার। সবাই বুঝেছে ভুল, তুমি কেন হৃদয়ে জড়াবে আমার। সব কাজ ভুল করাই যেন চিরদিন নিয়তি আমার। সবাই বুঝেছে ভুল, তুমি কেন হৃদয়ে জড়াবে আমার। এই ভালো মুছে যায় সব পরিচয়, কি কথায় সব কিছু হয়েছিল শেষ তোমার অজানা সে তো নয়। নীরবে নিয়েছি মেনে এই ভেবে সব আমার হারেই হোক তোমার বিজয়। কি কথায় সব কিছু হয়েছিল শেষ তোমার অজানা সে তো নয়। নীরবে নিয়েছি মেনে এই ভেবে সব আমার হারেই হোক তোমার বিজয়। আমার হারেই হোক তোমার বিজয়। আমার হারেই হোক তোমার বিজয়। দর্শক, এবারে আমার সঙ্গে আছে মিষ্টি কণ্ঠের গায়িকা সুস্মিতা সাহা। সুস্মিতা, কেমন আছো? খুব ভালো আছি। খুব ভালো লাগছে তোমাকে অনেকদিন পর তোমার সাথে দেখা আর কি। তো একসাথে তুমি শুনছো, আমি গাইছি, খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি তো আধুনিক গান করতে ভালোবাসো। একটু জানতে চাই আজকে যে গানের তো অনেক জনরা আছে, এই যে আধুনিক গানের প্রতি ভালোবাসা বা এই গানটাকেই বেছে নেয়া অনুপ্রেরণা কি ছিল? আসলে অনুপ্রেরণা বলতে এটা বলা যায় একটা স্বভাবের প্রভাব থাকে কিন্তু গানের মধ্যে। যেমন আমি সবসময় ছোটবেলা থেকে খুব শান্ত প্রকৃতির, খুব কম বক্তা যাকে বলে। তো আমার মনে হয় যখন আমি গান শেখা শুরু করেছি আমার সেই এটা ন্যাচারালি চলে এসেছে। কোন গানটা তুমি মনে করো যে সবচেয়ে বেশি শ্রোতাদের কাছে তোমাকে পৌঁছেছে? আমার মনে হয় জি সিরিজ থেকে আমার একটি গান প্রকাশ হয়েছিল, তুমি নেই বলে। তো এই গানটি সবচেয়ে বেশি এখন পর্যন্ত শ্রোতাদের কাছে খুব প্রিয়, এবং আমি যখনই যে কোনো অনুষ্ঠানে যাই গানটির অনুরোধ আমি পাই সবসময়। সুস্মিতা, কোন গান শোনাবে আজকে আমাদেরকে? মৌলিক গান শোনাবো অবশ্যই, সঙ্গীতায় এসেছি। আজকে আমি গাইবো, গানের কথাটি হচ্ছে তুমি আসতে পারো। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় গীতি কবি জয়নুল আবেদিন, এবং গানটি সুর করেছেন আমাদের সবার খুব প্রিয় একজন মানুষ। তার আরও একটি নতুন রূপে আমি আজকে তাকে পেলাম। তার সুর করা গান, শ্রদ্ধেয় সুরস্রষ্টা এই গানটির শাহরাজ চৌধুরী তপন ভাই। আমি চেষ্টা করব গাইবার, আশা করছি ভালো লাগবে দর্শকদের। নিশ্চয়ই, চলো গানটা শুনে আসি। চক্ষু কাজল দিঘি পূর্ণিমা রাত চাঁদের কি, চক্ষু কাজল দিঘি পূর্ণিমা রাত চাঁদের কি, মন
ভাসে চন্দ্র পুকুর জলে, তুমি তো আসতে পারো জোছনা দেখাবার ছলে, জোছনা দেখাবার ছলে। কাকচক্ষু কাজল দিঘি পূর্ণিমা রাত চাঁদের কি, কাকচক্ষু কাজল দিঘি পূর্ণিমা রাত চাঁদের কি। মন ভাসে চন্দ্র পুকুর জলে, মন ভাসে চন্দ্র পুকুর জলে, তুমি তো আসতে পারো জোছনা দেখাবার ছলে, জোছনা দেখাবার ছলে। চাঁদ কপালে চন্দ্রবিন্দু তারা, ধবল মেঘে দিচ্ছে পাহারা। চাঁদ কপালে চন্দ্রবিন্দু তারা, ধবল মেঘে দিচ্ছে পাহারা। তুমি পাশে বসতে বসতে অভিমান কষতে কষতে, তুমি পাশে বসতে বসতে অভিমান কষতে কষতে। ইচ্ছে তোমার হলে তুমি আসতে পারো, তুমি আসতে পারো। আমি দিঘির ঘাটে তুমি ঘরে, এমন লগন কাটাবে কি করে। আমি দিঘির ঘাটে তুমি ঘরে, এমন লগন কাটাবে কি করে। চাঁদের আলোয় জ্বলতে জ্বলতে, মোমের আলোয় গলতে গলতে, চাঁদের আলোয় জ্বলতে জ্বলতে, মোমের মতো গলতে গলতে। প্রেমের গল্প নিয়ে তুমি আসতে পারো, তুমি আসতে পারো। কাকচক্ষু কাজল দিঘি পূর্ণিমা রাত চাঁদের কি, কাকচক্ষু কাজল দিঘি পূর্ণিমা রাত চাঁদের কি। মন ভাসে চন্দ্র পুকুর জলে, মন ভাসে চন্দ্র পুকুর জলে, তুমি তো আসতে পারো জোছনা দেখাবার ছলে, জোছনা দেখাবার ছলে, জোছনা দেখাবার ছলে। ভীষণ মিষ্টি একটা গান শুনছিলাম দর্শক, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এবারে আমার সঙ্গে আছেন আধুনিক গানের শিল্পী রানু আখান্দ। আপু স্বাগত আপনাকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। মৌলিক গান নিয়ে জানতে চাই, আপনি যখন এই গান গাইবার জার্নিটা শুরু করেছিলেন, ছোটবেলায় তো হাতে খড়ি গান শেখা, কিন্তু যখন প্রথম গানের রেকর্ডিংটা হয় মৌলিক গানের, সেই সময়ের অনুভূতিটা কেমন ছিল? ওই ফিলিংসটা না আসলে ভাষায় প্রকাশ করা যায় না, ডিফারেন্ট একটা ফিলিংস। মনে হচ্ছে যে আচ্ছা আমি মনে হয় আকাশে উঠছি, আমার একটা কিছু হচ্ছে। একদম। এবং গানটা প্রকাশ পাবার পরে প্রথম যখন অ্যাপ্রিসিয়েশনগুলো আসতে শুরু করে, যে গানটা শুনলাম ভালো লাগছে, এবং সেগুলো যখন অপরিচিত মানুষরা বলে, সেই সময় আসলে কেমন লাগে? এটা আরও অনেক বেশি ভালো লাগে। আর তখন মনে হয় কি দায়িত্বটা অনেক বেড়ে যায়, যে এখন আমি এটা করলাম, আমাকে এর চেয়ে আরও হয়তো আরও বেশি ভালো করতে হবে। সো আমরা আরও ভালো কিছু করার জন্য সবসময় মুখিয়ে থাকি। আধুনিক গানটাকে কেন বেছে নেয়া? আধুনিক গানের মধ্যে আলাদা একটা ভাইব থাকে, মানে সুরটা ডিফারেন্ট থাকে। আর আমি ইচ্ছা করলেই আমি হয়তো ওই যে মাটির গান যেটা আমরা ফোক গান বলি, ওটার কণ্ঠ ডিফারেন্ট। সো আমি ইচ্ছা করলে হয়তো ওইভাবে পারবো না, বাট আমার খুবই পছন্দের। সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমি হয়তো আধুনিক গানটা অনেক ভালো করতে পারবো। গানটা নিয়ে জানতে চাই। আজকে হচ্ছে আমার গানটা হচ্ছে জীবনমুখী একটা গান, লিখেছেন শ্রদ্ধেয় শাহাবুদ্দিন মজুমদার, আর সুর করেছেন আমার খুবই পছন্দের শ্রদ্ধেয় শাহরাজ চৌধুরী তপন ভাইয়া। ঠিক আছে, আমরা গানটা শুনি।
প্রশংসা আছে উপহাস আছে দ্বন্দ্ব ভালোবাসা আর কিছু স্মৃতির তলাশ এই জীবন যেন এক উপন্যাস আছে প্রশংসা আছে উপহাস এই জীবন যেন এক উপন্যাস আছে প্রশংসা আছে উপহাস। একটা মিষ্টি আধুনিক গান কিন্তু যে কোনো সিচুয়েশনে আমাদের মন ভালো করে দিতে পারে। দর্শক, আমি তো ভীষণভাবে উপভোগ করছি, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে আমাদের আজকের আয়োজন। এবারে আমার সঙ্গে আছেন আধুনিক গানের শিল্পী আরিফুল ইসলাম। স্বাগত আপনাকে। স্বাগত আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো লাগছে আপনাকে পেয়ে। আধুনিক গান তো আমরা শুনবই, আধুনিক গানটাকেই কেন বেছে নিলেন? অনেক ধরনের জনরার গানই তো আছে। জি, আধুনিক গানটা আসলে আমার জীবনের সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত আছে। আধুনিক গানটা, আধুনিক গান আমার মা বাবা, বিশেষ করে বাবার উৎসাহটা ছিল বেশি। ছোট থেকেই আধুনিক গানের প্রতি আমার ভীষণ একটু টান ছিল এবং আমি অনেক সময় গ্রামে গাইতাম। তারই ধারাবাহিকতায় অনেক বড় ভাইদের অনুরোধ বা স্নেহ ভালোবাসা থেকে পারিবারিক একটা অনুপ্রেরণা ছিল আধুনিক গানের প্রতি। গান কি আসলে ছোটবেলা থেকে শেখা হয়েছে? গানটা ছোট থেকেই করা হয়, তখন আমার বয়স এই 12-14। আমরা নিশ্চয়ই আজকে একটি মৌলিক গান শুনবো, গানটি নিয়ে জানতে চাই। আমার গানটা সুর করেছেন শ্রদ্ধেয় শাহরাজ চৌধুরী তপন এবং গানের কথা শ্রদ্ধেয় মিল্টন খন্দকার। গানটা শুনে আসি। চাইলেই তোমার হাতে তুলে দেব সব, আমার বলতে যা কিছু অস্তিত্ব অনুভব। তুমি চাইলেই তোমার হাতে তুলে দেব সব, আমার বলতে যা কিছু অস্তিত্ব অনুভব। তুমি আমার প্রথম প্রেমের কোকিল কলরব, তুমি আমার প্রথম প্রেমের কোকিল কলরব, তুমি আমার প্রথম প্রেমের কোকিল কলরব। বুকের ভিটাই তুমি শুধু তোমার বসবাস, তোমার শ্বাসেই ফেলছি আমি বেঁচে থাকার শ্বাস। বুকের ভিটাই তুমি শুধু তোমার বসবাস, তোমার শ্বাসেই ফেলছি আমি বেঁচে থাকার শ্বাস। তুমি আমার এক জীবনের ফাল্গুনে সৌরভ, তুমি আমার প্রথম প্রেমের কোকিল কলরব, তুমি আমার প্রথম প্রেমের কোকিল কলরব। দুঃখের মরণ তোমার চোখে দু চোখ ভিজে যায়, এসেছি এই পৃথিবীতে তোমারই আশায়। দুঃখের মরণ তোমার চোখে দু চোখ ভিজে যায়, এসেছি এই পৃথিবীতে তোমারই আশায়। তুমি আমার তিন ভুবনের স্বর্ণালী গৌরব, তুমি আমার প্রথম প্রেমের কোকিল কলরব, তুমি আমার প্রথম প্রেমের কোকিল কলরব। তুমি চাইলেই তোমার হাতে তুলে দেব সব, আমার বলতে যা কিছু অস্তিত্ব অনুভব।
তুমি চাইলেই তোমার হাতে তুলে দেব সব আমার বলতে যা কিছু অস্তিত্ব অনুভব তুমি আমার প্রথম প্রেমের কোকিল কলরব তুমি আমার প্রথম প্রেমের কোকিল কলরব তুমি আমার প্রথম প্রেমের কোকিল কলরব তুমি আমার প্রথম প্রেমের কোকিল কলরব। দর্শক, দারুণ একটি গান শুনছিলাম। এবারে আমার সঙ্গে আছেন আরও একজন আধুনিক গানের শিল্পী মিতুল ভট্টাচার্য। মিতুল, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপু। কেমন আছেন? অনেক ভালো লাগছে এবং আমার আরও বিশেষ ভালো লাগা কাজ করছে আজকে বিটিভিতে প্রথম একটি গানের আয়োজনে থাকতে পেরে। বাহ, চমৎকার! অভিনন্দন জানাতেই হচ্ছে, কারণ বাংলাদেশ টেলিভিশনে এনলিস্টেড হওয়ার পর আজকে আপনার প্রথম গানের অনুষ্ঠান। অভিনন্দন আরও একবার। গান তো শুনবই আপনার কণ্ঠে। একটু জানতে চাই, যেহেতু আজকে আপনার প্রথম অনুষ্ঠান, একটু কি নার্ভাস কিনা? হ্যাঁ, একটু নার্ভাস কাজ করছে, কিন্তু তারপরেও ভালো লাগাটা সবচেয়ে বেশি যে আজকে প্রথম গান গাইতে পারছি। কোন বিষয়টা আসলে অনেক বেশি অনুপ্রাণিত করেছে আধুনিক গানটাকেই বেছে নেবার জন্য? আধুনিক গানে আমি আমার নিজস্বতা বলে কিছু খুঁজে পাই, যার জন্য আধুনিক গানটির প্রতি আমার বেশি ভালো লাগা কাজ করে সব সময়ের জন্য। সেই সাথে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্র নজরুল তো আছি। গান শুনতে চাই, গানটা নিয়ে জানবো এবার। যে গানটি গাইছি, গানের গীতিকার শ্রদ্ধেয় মাহবুবুল ইসলাম স্যার, সুর ও সঙ্গীত আয়োজনে শ্রদ্ধেয় শাহরাজ চৌধুরী, তপন। গানটা শুনি। খুঁজি খুঁজি তারি আমি চোখ বুজিয়ে মরে, খুঁজি খুঁজি তারি আমি চোখ বুজিয়ে মরে, কোথাও পাই না খুঁজে আহা কি যে করি, খুঁজি খুঁজি তারি আমি চোখ বুজিয়ে মরে, খুঁজি খুঁজি তারি আমি চোখ বুজিয়ে মরে। মনে মনে যারে পুষে রেখেছি চিরদিন, হয়তো কোথাও তারে পাবোই একদিন। মনে মনে যারে পুষে রেখেছি চিরদিন, হয়তো কোথাও তারে পাবোই একদিন। তার জন্য করি না অনুই তোরে ঘুরি, খুঁজি খুঁজি তারি আমি চোখ বুজিয়ে মরি, খুঁজি খুঁজি তারি আমি চোখ বুজিয়ে মরি। জগতে যতটা আশা, কিছু না কিছুই মেটে, হতাশ হই না তাই বাঁধে ধৈর্যের গিঁটে। জগতে যতটা আশা, কিছু না কিছুই মেটে, হতাশ হই না তাই বাঁধে ধৈর্যের গিঁটে। শুনে যত যাই যাক না, কিছু না হয় ধরে, খুঁজি খুঁজি তারি আমি চোখ বুজিয়ে মরি, খুঁজি খুঁজি তারি আমি চোখ বুজিয়ে মরি, কোথাও পাই না খুঁজে আহা কি যে করি, খুঁজি খুঁজি তারি আমি
বুজি মরি, খুঁজি খুঁজি তারি আমি চোখ বুজি মরি। দর্শক, এবারে আমার সঙ্গে আছেন কণ্ঠশিল্পী সুস্মিতা সরকার। স্বাগত আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন? এই তো আছি মোটামুটি। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। মৌলিক গান শুনবো, আধুনিক গান। শুরুতে একটু জানতে চাই, এই মুহূর্তে যদি বলি আধুনিক গান, মৌলিক গানের কাজ কতটা হচ্ছে? মৌলিক গান করেছি কয়েকটা, এখনো রিলিজ হয়নি, তো করতে ভালোই লাগে। নিজের একটা মৌলিক গান থাকবে, এটা তো আমার স্বপ্ন ছিল। আচ্ছা, এখন যারা শিল্পী এই জেনারেশনের, অনেকের কাছে আমি একটা আফসোস শুনতে পাই যে আগে যেরকম তো একটা অ্যালবাম হতো 10টা গান নিয়ে, এখন তো আসলে সেই সুযোগটা আমাদের নেই, একটা একটা করে গান রিলিজ করতে হয়। সো আপনার মনেও কি সেরকম কোনো দুঃখ আছে যে সেই সময়ের সেই একসাথে একটা অ্যালবাম রিলিজ করার যে আনন্দ, সেটা থেকে একটু বঞ্চিত হতে হচ্ছে? আগের দিনগুলোকে একটু মিস করি, যদি আচ্ছা। পেতাম ভালো লাগতো। আপু নিশ্চয়ই একটা মৌলিক গান শোনাবেন আজকে আমাদেরকে। গানটির গীতিকার সুরকারকে নিয়ে একটু জানতে চাই। আজকে আমি যে গানটি করব তার গীতিকার শ্রদ্ধেয় মুসলিম উদ্দিন সাগর, সুর ও সঙ্গীত আয়োজনে শ্রদ্ধেয় শাহরজ চৌধুরী তপন। আচ্ছা, আমরা গানটা শুনে আসি। দূর থেকে দেখে যায়, দূরে দূরে হারায়, দূরে থাকা তোমার লাগে যদি ভালো, আরো দূরে সরে যাব অজানায়। দূর থেকে দেখে যায়, দূরে দূরে হারায়, দূরে থাকা তোমার লাগে যদি ভালো, আরো দূরে সরে যাব অজানায়। দূরের চাঁদ, দূরের তারা, দূরের আকাশ সীমানা হারা। দূরের চাঁদ, দূরের তারা, দূরের আকাশ সীমানা হারা। তার চেয়ে আরো দূরে গেলে যদি তোমার জীবন ভরে সুখের ছোঁয়ায়। দূর থেকে দেখে যায়, দূরে দূরে হারায়, দূরে থাকা তোমার লাগে যদি ভালো, আরো দূরে সরে যাব অজানায়। গাছের শাখায় ফুলের শোভা, গলার মালায় শুকিয়ে যায়। গাছের শাখায় ফুলের শোভা, গলার মালায় শুকিয়ে যায়। তোমার খেয়ালে ভালো থাকো যদি, আমি না হয় পড়ে শেষ হয়ে যাই। দূর থেকে দেখে যায়, দূরে দূরে হারায়, দূরে থাকা তোমার লাগে যদি ভালো, আরো দূরে সরে যাব অজানায়। দূর থেকে দেখে যায়, দূরে দূরে হারায়, দূরে থাকা তোমার লাগে যদি ভালো, আরো দূরে সরে যাব অজানায়। দর্শক, আশা করি আমাদের আয়োজন আপনারা উপভোগ করছেন। এবারে আমার সঙ্গে আছেন আরও একজন আধুনিক গানের শিল্পী মাহমুদুল হাসান। স্বাগত আপনাকে। কেমন আছেন? জি, ভালো আছি, ধন্যবাদ। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। আপনি একজন সঙ্গীত শিল্পী, সেই সঙ্গে সঙ্গীত বিভাগে শিক্ষকতাও করছেন একটি বিশ্ববিদ্যালয়ে। তো আমি একটু জানতে চাই যে এই কাজটা কতটা উপভোগ করছেন? এটা আসলে আমার খুব স্বপ্নের একটা জায়গা, গান করব, গান শেখাবো, তো সেটা আমার পেশাই হয়ে গেছে। এখন ভীষণ ভালো লাগে, আমার শেখাতেও ভালো লাগে, আমি নিজেও শিখি।
খুব উপভোগ করি আমি। ছাত্রছাত্রীদের মধ্যে গান গাইবার বা শিল্পী হবার তো একটা প্রবণতা নিশ্চয়ই থাকে, কিন্তু তার বাইরে গিয়ে গান নিয়ে রিসার্চ করা বা নানামুখী কাজ তো নিশ্চয়ই থাকে, সেই আগ্রহটা আসলে কতটা পান? যারা সঙ্গীত নিয়ে পড়তে আসে, এখনকার যে কথা বলছি, তারা আসলে বুঝে শুনেই আসে। আবার একটা গ্রুপ আছে যারা অন্য কোনো সাবজেক্ট পাচ্ছে না, তো বাধ্য হয়ে সঙ্গীতে পড়ছে। এই মুহূর্তে আসলে সেইটা খুব একটা সুযোগ নেই, কারণ আমরা বাছাই করে নেই যারা সঙ্গীতে পারদর্শী এবং আমাদের যে কোর্সটা যারা শিখতে পারবে তাদেরকে আমরা বাছাই করে নিই। এবং যারা শিখছে তাদের মধ্যে গবেষণাধর্মী এবং নানা ধরনের কাজ, মিউজিক কম্পোজিশন, অনেক দিকেই তো করা যায়, সাংবাদিকতা করা যায় সঙ্গীত নিয়ে, তো তারা খুবই আগ্রহী। এবং এই কাজগুলো আমি বলি যে আমি খুব পজিটিভ বলবো যে সবাই বেশ আগ্রহের সাথেই করে কাজটি। আজকের গানটা নিয়ে জানতে চাই। আজকে সাদা কাগজ, এই গানটি লিখেছেন শান্তনা মিঠু এবং সুর করেছেন শাহরাজ চৌধুরী তপন। ঠিক আছে, গানটা শুনে। জি। সাদা কাগজ দিলে তুমি নিলাম উপহার, ঠিক তেমনি সাদা গো মনটি যে তোমার নিলাম উপহার, মনটি যে তোমার। সাদা কাগজ দিলে তুমি নিলাম উপহার, ঠিক তেমনি সাদা গো মনটি যে তোমার নিলাম উপহার, মনটি যে তোমার। হাসি যেন উচ্ছল নদী অরুদ্ধ এক ধারা, চোখের চাওয়ায় সুখের ছোঁয়ায় রক্তিম ফোয়ারা। হাসি যেন উচ্ছল নদী অরুদ্ধ এক ধারা, চোখের চাওয়ায় সুখের ছোঁয়ায় রক্তিম ফোয়ারা। অজান্তে মন নাই ভাসিয়ে যায় না ফেরাবার, নিলাম উপহার, মনটি যে তোমার। সেই কাগজে গল্প লিখে স্বপ্ন দিয়ে এঁকে, সুরের ধারায় গোপন প্রণয় হৃদয়টা দেই মেখে। সেই কাগজে গল্প লিখে স্বপ্ন দিয়ে এঁকে, সুরের ধারায় গোপন প্রণয় হৃদয়টা দেই মেখে। এমনি করে ওই যে দুজন নিবিড় একাকার, নিলাম উপহার, মনটি যে তোমার
সাদা কাগজ দিলে তুমি দিলাম উপহার। ঠিক তেমনি সাদা ওগো মনটি যে তোমার দিলাম উপহার। মনটি যে তোমার দিলাম উপহার। মনটি যে তোমার দিলাম উপহার। মনটি যে তোমার। দারুণ একটি গান উপভোগ করলাম এবং গানটা শুনতে শুনতে হারিয়ে যাচ্ছিলাম অন্য ভুবনে। এবারে আমার সঙ্গে আছেন বাংলাদেশের আধুনিক গানের আরও একজন কণ্ঠশিল্পী মৌমিতা বড়ুয়া। স্বাগত আপনাকে, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি এবং ভীষণ ভালো লাগছে আজকে আপনার একটি মৌলিক গান আমরা শুনবো। একটু জানতে চাই এই মুহূর্তে যদি বলি মৌলিক গানের কাজ কতটা হচ্ছে বা কতটা করতে পারছেন? একজন শিল্পীর তো আসলে পরিচয় মৌলিক গান। সেই সূত্র ধরে যেহেতু গানের সঙ্গে বহুদিন ধরে আছি, বহু মৌলিক গান ঝুলিতে আছে, তার মধ্যে থাকে না কিছু গান ভীষণ প্রিয় হয়ে ওঠে সুর কথার মেলবন্ধনে। তো তেমন একটি গান আজকেও আমি পেয়েছি। ভীষণ ভালো লাগছে যে গানটি গাইতে যাব। গানটি সুরটা একটু ভিন্ন ধারার। আধুনিক গানের মধ্যে তো অনেক ধরনের ভ্যারিয়েশন আছে, তার মধ্যে এটা একটু আলাদা, মানে এখানে এক্সপ্রেশন অনেক বেশি গায়কিতে দরকার আর কি। ভালো লাগছে। আজকে গানটি নিয়ে জানতে চাই। আজকে যে গানটা গাইতে যাচ্ছি, গানটার কথা লিখেছেন আনিয়াতুর আক্তার রোজি এবং গানটি সুর করেছেন আমার ভীষণ পছন্দের, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় শাহরাজ চৌধুরী তপন ভাইয়া। দর্শক, মৌমিতার কণ্ঠে মিষ্টি একটি গান শুনতে শুনতে বিদায় নিব। তার আগে সবাইকে আরও একবার শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের পুরো আয়োজনটি উপভোগ করার জন্য। দেখা হবে আগামী পর্বে নতুন কিছু গান নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সাথে থাকুন। ওই চাঁদ সাক্ষী আমি সারা রাত একা একা জেগে থাকি। ওই চাঁদ সাক্ষী আমি সারা রাত একা একা জেগে থাকি। তুমিও কি আমার মতো নির্ঘুম থাকো একাকী। ওই চাঁদ সাক্ষী আমি সারা রাত একা একা জেগে থাকি। আমাদের সুনীল ভালোবাসা কত না সুখের ছিল, কেন মানিসাই সে সোনারি সুখে আধার ছুঁয়ে দিল। আমাদের সুনীল ভালোবাসা কত না সুখের ছিল, কেন মানিসাই সে সোনারি সুখে আধার ছুঁয়ে দিল। সেই কৃষ্ণ চূড়া শিকড়ে বসে তোমার পথ পানে চেয়ে